বন্ধুরা, ঘুম আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। সবসময় ঘুম ঘুম ভাব লেগে থাকে, সেটি কিন্তু আদৌ ঠিক নয়। তো এই পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব এবং এই পরিস্থিতি সমাধানের কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনার এই ভাবকে কাটাবে এবং আপনার ঘুমকে যথাযথ করবে। আমি ডাক্তার অমিত কুমার হালদার, আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দৈহিক বা মানসিক পরিশ্রমে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, অর্থাৎ দেহ ও মন যখন আমাদের ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে ঘুম আসে। এই পরিশ্রমের ফলে আমাদের শরীরের অনেক টিস্যুর কিন্তু ক্ষয় হয়। এই টিস্যুর ক্ষয় পূরণ করে আমাদের প্রতিদিনের দৈনিক গৃহীত আহার। এই কার্য সাধনের সময় স্নায়ুমণ্ডল ক্লান্ত হয়ে যায়। এই স্নায়ুমণ্ডলের এই ক্লান্তির কারণে আমাদের কিন্তু এই নিদ্রার পরিস্থিতি তৈরি হয়। এই কার্য সাধনের জন্য স্নায়ুমণ্ডলের মধ্যে একটা অচেতন ভাব আসে এবং এই অচেতন ভাবের নামই হলো ঘুম বা নিদ্রা। এই ঘুম যদি আপনার যথাযথ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই আমাদের জীবনে ঘুমটা কিন্তু খুবই একটি প্রয়োজনীয় বিষয়। কিন্তু অনেককে দেখা যায় যে যখন তখন যেখানে সেখানে কিন্তু ঘুমোতে থাকে বা ঘুমের ভাব চলে আসে, বা অনেকের দেখা যায় যে যখন তারা ঘুমিয়ে পড়েন তখন তাদেরকে ডেকেও সাড়া পাওয়া যায় না, একবারে মরার মতো ঘুমোতে থাকেন। তো এই ঘুমও কিন্তু আমাদের যে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী কিন্তু যথাযথ নয়। এই ঘুমটাকে বলা হয় ট্রুপার বা কোমা। তো এই পরিস্থিতি যদি আপনার হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু মেডিসিন গ্রহণ করতে হবে। কারণ এই সমস্যাটি আপনি যদি ঠিক না করেন, তাহলে দেখা যাবে যে আপনার যে মস্তিষ্কের বিভিন্ন রকম কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবং সেই সমস্যা থেকে কিন্তু গভীর ধরনের মস্তিষ্কের রোগ কিন্তু তৈরি হতে পারে। ঘুমের এই পরিস্থিতি ঠিক করার জন্য আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনগুলি আপনি সবকটি নেবেন না, আপনার সিনড্রোমের সাথে যেটি ম্যাচ হবে শুধুমাত্র সেটি নেবেন। এক্ষেত্রে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথির সহযোগিতায় মেডিসিন গ্রহণ করবেন, তাহলে আপনার সিনড্রোম অনুযায়ী মেডিসিন আপনি পাবেন এবং আপনার সমস্যাটি খুব দ্রুত সহজেই ভালো হবে। এই পরিস্থিতির প্রথম যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। অনেকের দেখা যায় যে দিবা নিদ্রার একটা অভ্যাস থাকে, অর্থাৎ যখনই তারা দুপুরের খাবার গ্রহণ করেন, দুপুরের খাবার গ্রহণ করার পরেই তাদের একটা ঘুম ঘুম ভাব আসে। তো এই দিবা নিদ্রা কিন্তু আমাদের শাস্ত্রসম্মত নয় এবং আমাদের চিকিৎসা শাস্ত্রেও কিন্তু এটা নিষেধ। দিনের বেলা আপনি খাওয়ার পরে রেস্ট নিতে পারেন আধ ঘন্টা, কিন্তু ঘুম নয়। এই দিবানিদ্রা বা মধ্যাহ্ন ভোজনের পর যদি আপনার ঘুম ঘুম ভাব প্রতিনিয়ত আসতে থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম মেডিসিনটি আপনার এই সমস্যা ঠিক করবে এবং আপনার রাত্রের ঘুমটাকে যথাযথ করবে। তো এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন, দিনে একবার করে সকালবেলা খালি পেটে 1 চামচ জল সহ। দেখা যায় যে কারো কারোর ক্ষেত্রে দিনে ঘুম ঘুম ভাব, যখনই তারা বসে তখনই ঘুমে ঢুলু ঢুলু, কিন্তু রাত্রেবেলা তাদের কোনো মতেই ঘুম আসে না। তো এইরকম পরিস্থিতি ঠিক করার একটি মেডিসিন হলো, যার নাম সিনাবেরিস। এই সিনাবেরিস আপনি ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন, দিনে 2 বার করে, খাওয়ার আধ ঘন্টা পরে 1 চামচ জল সহ। পরের মেডিসিন বেলেডোনা। দেখা যাচ্ছে যখনই আপনি ঘুমান তখনই আপনি মরা মানুষের মতো ঘুমান, অর্থাৎ আপনাকে ডেকেও সাড়া পাওয়া যায় না এইরকম, এবং তার সাথে আপনি মাঝে মাঝে চমকে ওঠেন, হঠাৎ করে ঘুমের ঘরে বারবার চমকে উঠছেন, তার সাথে আপনি নাক ডাকছেন এবং আপনি যখন ঘুমোচ্ছেন তখন আপনার চোখটি মনে হচ্ছে অর্ধেক খোলা। তো এইরকম সিনড্রোমে আপনার এই পরিস্থিতিকে ঠিক করার একটি মেডিসিন, যার নাম হলো বেলেডোনা। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার 2 সপ্তাহের জন্য নিন এবং 2 সপ্তাহ পরে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে আরও 2 সপ্তাহ নিন। তাহলে দেখবেন এই পরিস্থিতি আপনার ঠিক হবে এবং আপনার ঘুম যথাযথ হবে। অনেকে আছেন দিনের বেলা রাত্রের মতো ঘুমান, অর্থাৎ রাত্রে যেরকম আমরা পড়ে পড়ে ঘুমাই 7-8 ঘন্টা ধরে, তো ওই রকম দিনের বেলাতে ঘুমান। দিনের বেলাতেও প্রচুর পরিমাণে ঘুম, এবং যখন ঘুমান তখন একবারে ডিপ স্লিপ, অর্থাৎ খুব গভীর ঘুম, তাকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না, এইরকম ঘুম। এবং যখনই ঘুমান তখনই তিনি মুখটা খুলে ঘুমান আর নাকটা ডাকতে থাকেন। তো এইরকম সিনড্রোমে আপনি ব্যবহার করতে পারেন ওপিয়াম। এই ওপিয়াম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন, দিনে 2 বার করে, সকাল আর রাত্রিবেলা, আপনি খাবার আধ ঘন্টা পরে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ গ্রহণ করতে পারেন। পরের মেডিসিন নস মস্কেটা। নস মস্কেটায় দেখা যাবে যে যখনই এই সমস্ত মানুষেরা
একটু রেস্টে যান তখনই তাদের ঘুম চলে আসে। তারা অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে চলে যান। তো দেখা যায় তাদের যে জিভ শুষ্ক এবং পিপাসাশূন্য, তাদের পেটটাও ফাঁপা থাকে এবং খাবারের পরে একটা বমি বমি ভাব আসে। তো এইরকম পরিস্থিতিতে এইরকম সিমটমে আপনি ব্যবহার করতে পারেন নক্স মস্কিটো। এই মেডিসিনটিও আপনি 30 পাওয়ারের 2 ফোঁটা মেডিসিন আপনি খাওয়ার আধ ঘন্টা পরে দিনে 3 বার 1 চামচ জল সহ সেবন করতে পারেন। এই কোমা বা ট্রুপারের আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার জিজ্ঞাসা যদি কোনো কিছু থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ।